রোদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, চোখ উল্টে যায়, মনে হচ্ছে এখনই মরে যাবে। শুভ ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রোদ কাশতে কাশতে বলে, রোদ ছেড়ে কেন দিলেন? মেরেই ফেলতেন। এই যন্ত্রণা সহ্য করার থেকে মারা যাওয়া অনেক ভালো। শুভ কিচ্ছু বলছে না। রোদ দরজা দিয়ে আবার বের হয়ে যেতে নেয়। শুভ আবার হাত টেনে ধরে। রোদ রেগে গিয়ে বলে, রোদ ছাড়ুন আমাকে, আমাকে যেতে দিন, আমি থাকতে চাই না আপনার এইখানে। শুভ রাগী চোখে তাকিয়ে আছে। তারপর বলে, শুভ বাড়িতে যাওয়ার জন্য এত উতলা হচ্ছিস কেন? ওই আকাশকে বিয়ে করার জন্য না? রোদ রেগে গিয়ে বলে, রোদ হ্যাঁ, বিয়ে করার জন্য। এখন হাত ছাড়ুন, যেতে দিন। শুভ রোদকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দেয়। তারপর বলে, শুভ খুব শখ বিয়ে করার না? আমি তোর শখ মিটাচ্ছি, ওয়েট। রোদ হ্যাঁ, খুব শখ আমার। আর আমি ওই আকাশকে বিয়ে করব, সমস্যা আপনার? শুভ রেগে গিয়ে রোদকে বিছানার সাথে চেপে ধরে গাল চেপে ধরে বলতে থাকে, শুভ আর একটাবার আকাশের নাম মুখে নিবি তো তোকে জানে মেরে দেব। শুভ রাগে রুম থেকে বেরিয়ে যায়। শুভ যেতেই রোদ বিছানার উপর বসে ঢুকরে ঢুকরে কাঁদে। সে শুভর মুখের উপর জবাব দিলেও তার ভীষণ ভয় করছে, না জানি কি করে। জীবনে কল্পনা করিনি তাকে শুভ এইভাবে তুলে নিয়ে আসবে। নিয়তি তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। সে এখন কোথায় যাবে? প্রায় 1 ঘন্টা পর শুভ রুমে আসে কিছু না বলে। রোদের হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে যায়। সভায় একজন উকিল আর সাথে হুজুর টাইপ একটা লোক বসে আছে। সাথে শুভের অ্যাসিস্ট্যান্ট রবিন। রোদকে টেনে এনে সোফায় বসায়। রোদের কিছুই যেন মাথায় ঢুকছে না। হঠাৎ শুভ গভীর কণ্ঠে বলে ওঠে, কাগজপত্র সব রেডি? পাশে থেকে রবিন বলে, জি স্যার। উকিল কাগজ সামনে দিতেই শুভ সাথে সাথে সাইন করে দেয়। বুকপত্তি বাজে রোদকে নিয়ে, সে কোনোভাবেই সাইন করবে না। শুভ রেগে গিয়ে রোদের মাথায় বন্দুক ধরে বলে, শুভ ওকে ঠিক আছে, সাইন যখন করবি না তো এইখানে তোর জীবন শেষ। এতক্ষণ শুভের মুখে মুখে তর্ক করলেও রোদ এখন ভয়ে সিটিয়ে যায়। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। শুভর আগে গর্জে উঠে বলে, 2 মিনিট টাইম দিলাম, সাইন কর, তা না হলে এখানে সবার লাশ পড়বে। কাজী সাহেব, উকিল সাহেব সবাই ভয় পেয়ে ওঠে। রোদ থর থর করে কেঁপে। সে ভালো করেই জানে শুভ তাকে ভালোবাসে, বিয়ে করছে না। নিজের রাগ আর জেদের বসে এই সব করছে, আর তার সারা জীবন নরক বানাবে এই জন্য। রোদ কাঁপা কাঁপা হাতে সাইন করে দেয়। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। শুভকে কবুল বলতে বললে শুভ সাথে সাথে কবুল বলে দেয়। কিন্তু রোদের মুখ বন্ধ, চোখ দিয়ে পানি পড়ছে। শুভা রাতে চাপ চেপে বলে, শুভ ইসলামের শরীয়ত মোতাবেক তুই আমার অনেক আগে থেকেই আমার বউ। এখন এত ডগ না করে কবুল বল, আর না বললে কিছু যায় আসবে না। এখন কবুল বলবি নাকি সারাদিন এখানে বসে থাকবি? রোদ ফুপিয়ে কেঁদে ওঠে। তারপর আস্তে করে কবুল বলে দেয়। শুভ বাঁকা হাসে। রোদের হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলে, শুভ যদি ভেবে থাকিস তোকে আমি স্বামীর অধিকার দিব তাহলে ভুল। তোর জীবন নরক বানানোর জন্যই তোকে বিয়ে করেছি। রোদ বিছানা থেকে উঠে দাঁড়ায়। তারপর বলে, রোদ কেন এমন করছেন? আমার ভুলটা কোথায়? এত বড় শাস্তি কেন দিচ্ছেন? শুভ তাচ্ছিল্য হাসে। তারপর বলে, শুভ বাহ, এখন দেখে কিছুই জানিস না, সব কিছু করে এখন না জানার ভান করছিস। রোদ চুপ করে আছে। সে আসলেই জানে না শুভ তাকে কেন এত কষ্ট দিচ্ছে, তার অপরাধটা কি। শুভ রোদের গাল চেপে ধরে বলে, শুভ তোর জন্য আমি
আমার জীবনের সব থেকে দামি জিনিস হারিয়েছি। তুই শুধু সারা জীবন আমার ঘৃণা নিয়ে বাঁচতে হবে। না তুই মরে যেতে পারবি, না তুই ভালোভাবে বাঁচতে পারবি। প্রতি মুহূর্তে তোর মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। ধাক্কা দিয়ে রোদকে ফেলে দেয়, রুম থেকে বেরিয়ে যায়। রোদ ফ্লোরে বসে কাঁপতে থাকে। তারপর বলে, রোদ, এই কেমন পরীক্ষা নিচ্ছেন রব? কোন ভুলের শাস্তি দিচ্ছেন আমায়? আমি আর সহ্য করতে পারছি না। রাত 12টা 30, রোদ বিছানার উপর ঘুমিয়ে আছে। সারাদিনে শুভ আর রুমে আসেনি। শুভ দরজা খুলে রুমের ভিতরে ঢুকে রোদ বিছানার উপর গুটিসুটি হয়ে শুয়ে আছে। শুভ বিছানার দিকে এক নজর তাকিয়ে বেলকনিতে চলে যায়। বেলকনিতে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। কেমন যেমন তার কাছে সবকিছু অসহ্য লাগছে। সে নিজেকে বুঝতে পারছে না কি করছে আর কেনই বা রোদকে আবার বিয়ে করলো। সে তো সব সম্পর্ক 7 বছর আগেই ভুলে গিয়েছিল। তাহলে আজ কেনই বা রোদকে বিয়ে করলো? আর কেনই বা গভীর রাতে রোদকে ওই বাড়ি থেকে বের করে নিজের সাথে নিয়ে আসলো সেদিন রাতে? শুভ চিৎকার করে উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। কিছুটা সময় লাগে নিজেকে ঠিক করে। যখন বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল তো অনেকটা অস্থির হয়ে পড়ে শুভ। আফরিন বেগম ছবির সামনে দাঁড়িয়ে। তারপর বলতে থাকে শুভ, আম্মু, আমি কি করব? আমি কিছু বুঝতে পারছি না। কেন এমন হচ্ছে? কেন আমি মেনে নিতে পারছি না ওদের অন্য কারোর সাথে বিয়ে? শুভ আফরিন বেগম ছবির সামনে থেকে সরে গিয়ে শার্ট পরে। রোদের রুমে যায়। রোদ বিছানার উপর হাত পা ছুঁড়ে শুয়ে আছে। শুভ ভালো করে জানে এই মেয়ে যে ঘুম কাতরে, তাকে নিয়ে যদি এখন নদীতেও ফেলে দেয় সে তো বুঝতে পারবে না। এতই ঘুম তার। শুভ রোদকে কোলে তুলে নেয়। আস্তে করে বাসার ড্রয়িং রুমে আসে। নীলাই সোফার উপর বসে চুপি চুপি রসমালাই খাচ্ছিল। এমন সময় সামনের কাউকে দেখে যখনই ভূত পেলে চিৎকার দিবে, এমন সময় শুভ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শুভ, নিলয়ের বাচ্চা, একটা আওয়াজ যদি মুখ থেকে বের হয় তো তোকে আমি এইখানে পুঁতে ফেলবো। নিলয় শুভের কণ্ঠ পেয়ে সাথে সাথে চুপ হয়ে যায়। নিলয় তোতলিয়ে বলে, নিলয় ব্রো, তুমি এখানে? আর তোমার সাথে কে? নিলয় ফোনের ফ্ল্যাশ লাইট অন করে দেখে রোদ শুভ কোলে। নিলয় হা করে তাকিয়ে আছে। নিলয় আবার বলে ওঠে, নিলয় ব্রো, তুমি রোদকে নিয়ে কোথায় যাচ্ছ এত রাতে? শুভ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, শুভ, আমার বউ, আমি যেখানে ইচ্ছে নিয়ে যাব, তাতে তোর কি রে? নিলয় কিছুটা অবাক হয়ে বলে, নিলয়, বাহ বাহ ব্রো, শেষে এসে এত বড় গোল দিলে। তোমাকে তো মেডেল দিতে হয় যে তোমার একটা বউ আছে, সেটা তোমার মনে আছে? শুভ কিছুই বলে না। রাগী চোখে তাকিয়ে বেরিয়ে যায়। রোদ এখনো ঘুমাচ্ছে। শুভ গাড়িতে রোদকে কোলে নিয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। পুরো রাস্তায় রোদকে জড়ানোই ছিল। বর্তমান রোদ সবকিছু ভেবে তাচ্ছিল্য হাসি রুমের ভিতরে ঢুকে রোদের দিকে এক নজর তাকিয়ে সোফায় বসে পড়ে। সকাল 8টা 30, সূর্য আলো চোখে পড়তেই পিট পিট করে চোখ খুলে তাকায় রোদ। সামনে তাকিয়ে অবাক হয়, ভয়ে ঢোক গিলে। গল্প বাঁধা প্রেম পর্ব 14, রানী।